বাংলাদেশের সবচেয়ে বড় বাইকার্স মেগা ক্যাম্পিং প্রতি বছর হাজারো বাইকারদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ব্রান্ডের জেলা কুমিল্লার লালমাই পাহাড়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সকলেই ভালোই আছেন। বাংলাদেশের সবচেয়ে বড় বাইকার্স মেগা ক্যাম্পিং, সাধারণ মানুষের চোখে এটা হয়তো শুধু একটি মেগা ক্যাম্পিং ফেস্ট, কিন্তু দেশের 64 জেলার বাইকারদের কাছে এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি আবেগ, একটি ভালোবাসা, একটি আত্মার ঠিকানা। প্রতি বছর হাজারো বাইক রাইডারের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ব্রান্ডের জেলা কুমিল্লার লালমাই পাহাড়। এই যে সারা বছরের গ্লানিটা মনে ডিসেম্বরে শেষ হয়ে গেল, জানুয়ারিতে নতুন করে শুরু হলো সবকিছু। আর এবার তো বলাই যায় কুমিল্লা আবারও নতুন এক ইতিহাস সৃষ্টি করলো দেশের 64 জেলার বাইকারদের একসাথে মিলিত হওয়ার মাধ্যমে। বন্ধুরা, এই বিশাল আয়োজনটি মূলত দুইটি পর্বে ভাগ করা হয়। 25শে ডিসেম্বর শুরু হয় প্রথম পর্ব, যেখানে আয়োজন করা হয় বহুল প্রতীক্ষিত ট্র্যাক ট্রেল। এখানে দেশের সেরা বাইকাররা অংশগ্রহণ করেন দুইটি ক্যাটাগরিতে: কমিউটার বাইকার এবং ডার্ট ক্যাটাগরি। প্রথম দিন সম্পন্ন করা হয় ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড, আর দ্বিতীয় দিন সকাল থেকেই শুরু হয়ে যায় সবচেয়ে রোমাঞ্চকর অংশ, ফাইনাল রাউন্ডের জাদুময় ট্র্যাক ট্রেল। লালমাই পাহাড়ের আঁকাবাঁকা ট্র্যাকে বাইকারদের দক্ষতা, সাহস আর নিয়ন্ত্রণ সব মিলিয়ে এক কথাই ছিল শ্বাসরুদ্ধকর। এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। গান, আড্ডা, ক্যাম্পিং সব মিলিয়ে এখানকার পরিবেশ খুবই সুন্দর লাগছিল। নিচ থেকে এই দৃশ্যগুলো দেখতে যেমন অসাধারণ লাগছিল, উপর থেকে পাখির চোখে দৃশ্যগুলো ছিল আরো বেশি মায়াবী। বিশেষ করে রাতের লাইটিং, পুরো পাহাড় যেন আলোয় আঁকা একটি জীবন্ত ছবি। তবে বন্ধুরা, এত আনন্দের মাঝেও ছিল একটি গভীর শোকের ছায়া। আমাদের একজন প্রিয় রাইডার এই মেগা ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে এসে রাস্তায় মর্মান্তিক এক দুর্ঘটনায় দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেল। সম্ভবত আমি ভুল না করে থাকলে ওনার নাম রনি ভাই। বন্ধুরা, ডার্ট রাইড শুরু হওয়ার আগে রনি ভাইকে স্মরণ করে সবাই 1 মিনিট নীরবতা পালন করেন এবং সন্ধ্যাবেলায় রনি ভাইয়ের ছেলে সূরা আর রহমান থেকে এমন হৃদয়স্পর্শী তেলাওয়াত করেন যে উপস্থিত সবার চোখ ভিজিয়ে দেয়। তেলাওয়াত শেষে রনি ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। এই মুহূর্তটা প্রমাণ করে বাইকাররা শুধু রাইডার নয়, তারা একটি পরিবার।
বন্ধুরা, মাগরিবের নামাজের পর বিভিন্ন নামকরা ব্র্যান্ডের স্পন্সররা তাদের স্টলের সামনে প্রোডাক্ট প্রদর্শনী করেন। বাইকারদের আনন্দের জন্য বিভিন্ন গেম, স্টেজে কুইজ প্রতিযোগিতা সব মিলিয়ে রাতের প্রথম অংশটা ছিল জমজমাট। এবার আসা যাক রাতের শেষ পর্বে। এবারে ট্র্যাক টেলে বিজয়ী রাইডারদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পদক। আর বন্ধুরা, সবচেয়ে মজার ও গর্বের বিষয় হলো পরপর 5 বারের চ্যাম্পিয়ন আবু সাইদ ভাই এবারও সবাইকে অবাক করে 6ষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হয়ে নিজেকে আবারও দেশ সেরা প্রমাণ করলেন। তো বন্ধুরা, এই ছিল লালমাই পাহাড়ের কিছু অবিস্মরণীয় আনন্দঘন ও আবেগময় মুহূর্ত। এই জায়গাটা শুধু একটি ক্যাম্পিং স্পট নয়, এটি একটি আবেগের জায়গা, একটি শান্তির জায়গা, একটি ভালোবাসার ঠিকানা। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন পুরো বাংলাদেশে সত্যিই বিরল। এমন আয়োজন আমরা বারবারই চাই, আরো সুন্দরভাবে চাই। এই প্রত্যাশা রেখেই মেগা ক্যাম্পিং সৃজন 10 থেকে এবারের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের বছর আবারও দেখা হচ্ছে সৃজন 11-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেফ রাইড, সেফ লাইফ। আল্লাহ হাফেজ।